গোপীনাথের সেবা করছে। আহা, গোপীনাথকে সাজাচ্ছে, সিঙ্গার করছে। ঠাকুর, ও ঠাকুর, আমি তোমাকে সোনার মন্দির গড়ে দিতে পারবো না, আমি তোমাকে পাথরের মন্দির গড়ে দিতে পারবো না, তবে আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া তব নাম লয়ে ভাসি আখি নীরে, আমি তব নাম লয়ে ভাসি আখি রে, আমি কাঁদি নিরজনে বসিয়া, আমি কাঁদি নিরজনে বসিয়া, আমি কাঁদি নিরজনে বসিয়া, আমি কাঁদি নিরজনে বসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। ও মা, এই কবিরাজ তো গান গেয়ে লোকের রোগ সারিয়ে দেবে গো। না না, আমি একটু সামনে গিয়ে দাঁড়াই, তাহলে গানটা ভালো করে শুনতে পাবো। নবাব সামনের সারিতে গিয়ে দাঁড়িয়েছে। ও গো দয়াময় পতিত পাবন, ও দয়াময় পতিত পাবন, কৃপাময় তুমি ভকত বৎসল, কৃপাময় তুমি ভকত বৎসল, আমার অন্তিম কালে দিও শ্রীচরণ, তিন কালে দিও শ্রীচরণ, এই আশা ছিল গো মনে মনে, আমার মন মন্দিরে মদন মোহন
মদন মোহন ধরবে নাকি গো হাসি। আমার পুজো হয়ে গেছে, এবার যারা যারা চিকিৎসা করাতে ইচ্ছুক তারা লাইনে দাঁড়িয়ে যাও। এই যে বাবা, আমার নিয়ম জানেন তো, যাদের পয়সা দেওয়ার ক্ষমতা নেই তারা সামনে এসে দাঁড়াও, আর যাদের পয়সা দেওয়ার ক্ষমতা আছে তারা পিছনে গিয়ে দাঁড়াও। ও মা, কি উল্টো নিয়ম রে বাবা। দেখুন, যারা পয়সা দিতে পারবে না তারা সামনে, আর যারা পয়সা দেবে তারা তাদের একটু অপেক্ষা করতে হবে। তা হোসেন সাহ মনে মনে চিন্তা করছে, আমি তো ফকির, তাহলে আমার চিকিৎসা? বললো, ফকির বাবা, হ্যাঁ আপনার চিকিৎসা আগে হবে, আপনি এই সামনে লাইনটা এসে দাঁড়ান। কি নাম আপনার? আমার নাম হোসেন। ফকির 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 বলে তো বাবা অভ্যেস নেই। কি হয়েছে তোমার? বলে, আমার পেটে খুব যন্ত্রণা। ও, তা এক কাজ করুন, এই জামাটা খুলে এই মাটির বারান্দায় গড়াগড়ি দিন। হ্যাঁ, মাটির বারান্দায় গড়াগড়ি দেব আমি। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আমি। বেটা, রোগ যদি আমার না সারে, সারা জীবন তোকে ওই জামা খুলে ওই মাটির বারান্দায় শুয়ে রাখবো। জামাটা যেই না খুলে নবাব দুবার গড়াগড়ি দিয়েছে, উনি এতদিনে তীব্র যন্ত্রণা অর্ধেক যেন ঠিক হয়ে গেল। কবিরাজ, কবিরাজ, আপনি কি জাদু মন্ত্র জানেন? বললো, কেন? বললো, আমার এতদিনের যন্ত্রণা এই মাটির বারান্দায় গড়াগড়ি দিতে না দিতেই আমার অর্ধেক ব্যথা ঠিক হয়ে গেল। বলো, না না, কত লোককে ওষুধ দিই, দু এক ফাটা হয়তো মাটিতে পড়েছে, সেটাই তোমার কাজে লেগে গেছে। না, এবার হাঁ করো, আসল আসল ওষুধ এবার আমি তোমার মুখে দেব। জয় শ্রী গৌর হরি, 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 জয় শ্রী গৌর হরি। এতদিনে তীব্র যন্ত্রণা এক দাগ ওষুধেই ঠিক হয়ে গেল, ম্যাজিকের মতো। বললো, না না, এত বড় কবিরাজ এই অজ পাড়া গায়ে পড়ে থাকবে, এ আমি হতে দেব না। কাল আপনি আমার সঙ্গে গৌড়ে যাবেন। এখন যেমন কলকাতা রাজধানী, তো তখনকার দিনে ছিল মালদা। তখন কবিরাজ বলছে, তুমি কে হে? ও, রোগ যখন ঠিক হয়েছে তখন আর পরিচয় গোপন রেখে কোনো লাভ নেই। আমি হলাম বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলাউদ্দিন হোসেন। নবাব আপনি? হ্যাঁ, তুমি তো রাজা জমিদারের চিকিৎসা করো না, তাই বাধ্য হয়েই ফকির বেশি আমাকে আসতে হবে। এত বড় কবিরাজ এখানে পড়ে থাকবে, এ হতে পারে না। সারা রাত গোপীনাথের কাছে কাঁদছে, গো গোপীনাথ, আমি তো রাজা জমিদারের চিকিৎসা চাইনি, আমি তো চেয়েছিলাম গরিব দুঃখীর চিকিৎসা। কিন্তু নবাব যে আমাকে কালকে নিতে আসবে, এখন আমি কি করি? স্বপ্নে দর্শন দিচ্ছে, জীব নিত্য কৃষ্ণ দাস। তুমি নবাব হয়ে তার চিকিৎসা করবে কেন? নবাব ভেবে তাকে চিকিৎসা করবে কেন? তার মধ্যে কৃষ্ণ আছে, এই ভেবে তুমি তার চিকিৎসা করো। গোপীনাথের ইচ্ছা হলে আবার তুমি গৌড়ে ফিরে আসবে, আবার তুমি নিজের গ্রামে ফিরে আসবে। সকালবেলায় নবাব হাতি পাঠিয়ে দিয়েছে, নবাব রথে আছে, চলুন কবিরাজ, হাতির পিঠে বসে পড়ুন। দাঁড়ান হুজুর, আমি দুটো কথা আপনাকে বলতে চাই। হ্যাঁ, বলো। প্রথমত, আমি আপনার ওই রাজবাড়িতে থাকবো না, আমার জন্য আপনাকে একটা কুড়ে ঘর বানিয়ে দিতে হবে। বলো, ঠিক আছে, তাই হবে। আর আপনার চিকিৎসার ফাঁকে ফাঁকে আমি যেন গরিব দুঃখীর চিকিৎসা করতে পারি। বলো, ঠিক আছে, তা হবে। আর কিছু? আর আমার এই গোপীনাথ, এই গোপীনাথের পুজো যেন আমি করতে পারি, এই পুজোয় যেন কোনো ব্যাঘাত না ঘটে, এর ব্যবস্থা আপনাকে করে দিতে হবে। বলো, ঠিক আছে, তাই হবে। সেই কবিরাজ একটা মাটির ঘরে, কুড়ে ঘরে থাকে, তার ছোট্ট গোপীনাথকে সেখানে স্থাপন করেছে। আর ওই জমিদারের চিকিৎসার ফাঁকে ফাঁকে গরিব দুঃখীর চিকিৎসা করে, আর গোপীনাথের সেবা পুজো করে। তা নবাবের ইচ্ছে হলো যে গোপীনাথের কেমন সেবা পুজো করে, আমি তো জাতিতে মুসলমান,
আজ আমি গিয়ে দেখব যে কবিরাজ কেমন ভাবে তার গোপীনাথকে পুজো করে। তা নবাব যাচ্ছে আর নবাবকে ময়ূরের পালক দিয়ে হাওয়া করছে। নবাব গিয়ে তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, আর তখন কবিরাজ ঠাকুর তার গোপীনাথের সেবা করছে। আমার কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, কানু সে বিনোদরা। এই গানটাতে ভগবান কৃষ্ণের একেবারে মাথার চূড়া থেকে পায়ের নুপুর পর্যন্ত বর্ণনা করা হয়েছে, আর প্রতিটি লাইনেই বিনোদ কথাটি ব্যবহার হয়েছে। বিনোদ মানে সুন্দর। আমার কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, কানু সে বিনোদরা। ওগো বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা। উড়িছে বিনোদ আমার কানু সে বিনোদরা, আমার কানু সে বিনোদরা, কানু সে বিনোদরা। বিনোদ চিকুরে, চিকুর মানে চুল, আর বিনোদ বরিহা, বরিহা মানে ময়ূরের পালক। এবার চূড়ার পরে কি আছে গো? ওগো বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদ গলেতে বিনোদ মালাতে, বিনোদ গলেতে বিনোদ মালাতে, মালা বিনোদ বিনোদ দোলে, মালা বিনোদ বিনোদ দোলে, মালা বিনোদ বিনোদ দোলে, মালা বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে। মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, মালা না দোলাতে আপনি দোলে, মনোলাতে আপনি দোলে। মালার গুনে না গলার গুনে, না দোলাতে আপনি দোলে, মালার গুনে না গলার গুনে, না যে গেথেছে তার হাতের গুনে। হরি হরি বল। নাদোলাতে আপনি দোলে, গেথেছে তার হাতের গুনে। ও না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। এবার বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, বিনোদ বিনোদ সাজে, ও গো বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে, আপনি গোবেন সাজে। আমার বিনোদ চরণে বিনোদ নুপুর, আমার বিনোদ চরণে বিনোদ নুপুর, নুপুর বিনোদ বিনোদ বাজে, নুপুর বিনোদ বিনোদ বাজে, নুপুর বিনোদ বিনোদ বাজে, নুপুর বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। এদিকে সেবা চলছে মা গোপীনাথের, এদিকে নবাব পিছন থেকে ডাকছে কবিরাজ। তা হ্যাঁ গো, এক মনে কেউ যদি গোবিন্দের সেবা করে বাহ্যিক জগতে তার কিছু যায়? নবাব কিন্তু ডেকেই চলেছে কবিরাজ। একবার নয়, দুবার নয়, 4 থেকে 5 বার ডেকেছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। এবার ধমক দিয়েছে কবিরাজ। যেই না ধমক দিয়েছে মা, অমনি কবিরাজ যেই না নবাবের দিকে তাকিয়েছে,
সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। হে কৃষ্ণ করুণার সিন্ধু, করুণার সিন্ধু কৃষ্ণ কৃষ্ণ দীনবন্ধু জগৎপতে, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা গোপিকা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত কৃষ্ণ 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 অজ্ঞান হয়ে পড়েছে। ও মা, কবিরাজ যে অজ্ঞান হয়ে গেল রে, ওর মুখের চোখে একটু জল দে, জ্ঞান ফিরিয়ে নিয়ে আয়। নবাব আপনি? কবিরাজ কি হয়েছে তোমার? তুমি হঠাৎ আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? নবাব কি আর বলবো, সারা বাংলার চিকিৎসা করি, কিন্তু আমার নিজেরই একটা রোগ আছে। কি রোগ আছে আপনার? আমার আমার মির্গি রোগ আছে। কবিরাজ তুমি হয়তো জানো না, আমার এই রাজত্বে একটা নিয়ম আছে। আমার কাছে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, আমি তার জিহ্বা ছেদন করি। কিন্তু তুমি যেহেতু একদিন আমার জীবন বাঁচিয়েছিলে, তাই তোমাকে আমি সাবধান করলাম, আমার কাছে দাঁড়িয়ে জীবনে কোনোদিন মিথ্যে কথা বলো না। মির্গি রোগ যখন অজ্ঞান হয়, তখন কি কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়? আগো, মির্গি রোগ যখন, মির্গি রোগী যদি কোনোদিন অজ্ঞান হয়, তার চোখে কি জল আসে? শোনো কবিরাজ, আমি বলছি, তুমি তোমার গোপীনাথের সেবা করছো, আর তোমার গোপীনাথের যে মাথায় ময়ূর পালক, তোমার ধ্যানটা ছিল সেই ময়ূরের পালকের দিকে, আর আমাকে যারা হাওয়া করছিল, তারাও ময়ূর পালক দিয়ে আমাকে হাওয়া করছে। তুমি যখন এক বেগে আমার দিকে তাকালে, তখন যতগুলো ময়ূরের পালক, ততগুলো কৃষ্ণ বদন তুমি দর্শন করে, ততগুলো কৃষ্ণ বদন দর্শন করে তুমি অজ্ঞান হয়েছ। নবাব, নবাব আমার ভুল হয়েছে। না না কবিরাজ, ভুল তোমার হয়নি, ভুল হয়েছে আমার। তোমার মতো এত বড় কৃষ্ণ ভক্ত, এত বড় কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা চাকর মনে করেছিলাম। যাও কবিরাজ, আজ থেকে আমি তোমাকে মুক্ত করলাম, তুমি তোমার গ্রামেই ফিরে যাও। টাকা পয়সার অভাব যাতে তোমার কোনোদিন না হয়, ওই শ্রীখণ্ড, শ্রীখণ্ড যে অঞ্চল, সেই শ্রীখণ্ড অঞ্চলটা আজ থেকে আমি তোমার নামেই লিখে দিলাম। যাও, গরিব দুঃখীর চিকিৎসা করো, আর যদি কোনোদিনে আমার কোনো হয় শরীর খারাপ, একবার এসে দেখে যাও। নবাবের কাছে মুক্ত হওয়ার পর আবার ফিরে এলো কোথায়? নিজের গ্রামে। চারিদিকে তার নাম, কিন্তু বাবা, তার স্ত্রীর হলো শরীর খারাপ, নিজের স্ত্রীর রোগ ধরতে পারছে না। মনে মনে চিন্তা করছে, সারা বাংলার চিকিৎসা করি, কিন্তু আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? ওগো মহাপ্রভু, আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন? বললো, যা ভেবেছিলাম তাই। সারা বাংলার চিকিৎসা করে তোমার মনে অহংকার হয়েছে, তাই তুমি তোমার বইয়ের রোগ ধরতে পারছো না। এই নাও আমার চর্বিত তাম্বুল। মহাপ্রভু পান খাচ্ছিলেন, সেই চিবনো পান মুখ থেকে বার করে ধরিয়ে দিল। যাও, এই পানটা তোমার স্ত্রীকে খাইয়ে দাও, তোমার স্ত্রীর রোগ ঠিক হয়ে যাবে। ওগো গিন্নি, এই দেখো মহাপ্রভুর চর্বিত তাম্বুল এনেছি, মহাপ্রসাদ। হা করো, হা করো। ওমা, যেই না ওষুধটা খেয়েছে, রোগ তো ঠিক হয়ে গেলই, একটা সুলক্ষণ প্রকাশ পেল। কি? মুকুন্দ কবিরাজের স্ত্রী হলেন গর্ভবতী, আর সেই গর্ভ পূর্ণ হলো কোন দিন? যেদিন বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরে গো। কোন দিন? বলে বলো সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি। ওগো হেন কালে জন্মিল শিরঘুনন্দন, কালে জন্মিল চিরঘুনন্দন,
কালে জন্মিল শিরঘুনন্দ, হেন কালে জন্মিল শিরঘুনন্দ, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, প্রতি আনন্দে আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দানিতে আনন্দ ধরে না। কবিরাজ ঠাকুর, এই দেখো তোমার কত সুন্দর একটা ছেলে হয়েছে, দাও দাও দাও। ওগো সরস্বতীর শ্রীচরণে কইলা সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইলা সমর্পণ, সরস্বতীর শ্রীচরণে কইলা সমর্পণ। সরস্বতী শ্রীচরণে কইলা সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো মা, ওগো বিনা পানি বাগ দেবী আশীর্বাদ করো মা, বিনা পানি বাগ দেবী আশীর্বাদ করো মা, বিনা পানি বাগ দেবী আশীর্বাদ করো ও মা। বিনা পানি বাগ দেবী আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। যেন ভাগবতে পড়তে পারি আশীর্বাদ করো মা। এবার দুই কানে শোনাইল মধুর হরিনা, দুই কানে শুনাইল মধুর হরিনা, দুই কানে শোনাইল মধুর হরিনা, ওগো দুই কানে শোনাইল মধুর হরিনা, মধুর হরিনাম শোনাইল, হরিনাম শোনাইল, হরিনাম শোনাইল। মধুর হরিনামে শোনাইল, ও মায়ার কথা শোনার আগে হরিনাম শোনাইল, মায়ের কথা শোনার আগে হরিনাম শোনাইল, সংসারের কথা শোনার আগে হরিনাম শোনাইল, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনাইল, দুই কানে শোনাইল মধুর হরিনা। দুই কানে শোনাইল মধুর হরিনা। এই তোমরা অঞ্জলি দিছ, কারা কারা অঞ্জলি দেবে? ফুল, এত ফুল তোমার কাছে নেই, তাহলে মন কুসুম। সবাই নিজের মনটাকে ফুল মনে করে, মন কুসুম নিয়ে মায়ের চরণে অঞ্জলি দাও। বলো জয় জয় দেবী, এই বলো জয় জয় দেবী, জয় জয় দেবী, চরাচর সারে, চরাচর সারি, কুচযুগ শোভিত, যুগ শোভিত, মুক্তাহারে, মুক্তাহারে, বীণা পুস্তক, পুষ্পক, রঞ্জিত হস্তে, রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী নমস্তুতে। ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হচ্ছে। তা মুকুন্দ কবিরাজ ভোর 3টার সময় ওঠে, ব্রহ্ম মুহূর্তে স্নান করে, আহ্নিক করে, তারপর ভাগবত পাঠ করে। তারপর সকাল যখন হয় গোপীনাথের সেবা পুজো করে, তারপর চিকিৎসা করে। তো একদিন ভোর বেলায় ভাগবত পাঠ করছে বাবা। এত ভোরে যদি কেউ ভাগবত পাঠ করে, শ্রোতা হবে? কে যাবে শুনতে? তা কোনোদিন তো শ্রোতা পাইনি, আজ পেয়েছে একটা শ্রোতা, তা আবার অন্য কেউ নয়, নিজের ছেলে রঘু। ভোর বেলায় ভাগবত পাঠ করছে। দেখুন, রাগের একটা জোর আছে। রাগ সময় নির্ধারণ করে, রাগ বলে দেয় যে কোন সময় চলছে। বরহা পীড়া নটবর বাবু করনায় করনিকারং বিভ্রাদ বাস কনক কপিশ বৈজয়ন্তী মিতমালা। কিরে রঘু, এত ভোরে তুই কি করছিস বাবা? আমি ভাগবত শুনবো বাবা, আমি ভাগবত শুনবো। আয় আয় বাবা আয়, ঠান্ডা লেগে যাবে, আয় এই চাদরটা গায়ে দে। চাদরটা গায়ে দিয়ে আবার ছেলেকে বসিয়েছি। রন্ধ্রাধরা সুধায়া পুরায়ণ গোপ বৃন্দাই বৃন্দারণ সপদরমন পাবিষা
ডাকি কিরে রঘু কিছু বুঝলি না? বাবা আমি কি করে বুঝবো, তো সংস্কৃতে বলছো তুমি। ওরে তুই যখন বড় হবি তখন সব জানতে পারবি, ভক্ত প্রহ্লাদের কথা, ভক্ত ধ্রুবের কথা। যা বাবা এখন তুই ঘুমো যা। ও মা, যেই না সকালবেলায় গোপীনাথের সেবা পুজো করতে বসেছে, একটা চরণে তুলসী দিয়েছে, আরেকটা চরণে তুলসী দিতে যাবে। আর পাশের গ্রাম থেকে একটা ছেলে ছুটে এসেছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, আপনি তাড়াতাড়ি চলুন, আপনি তাড়াতাড়ি চলুন, নইলে আমার বাবাকে আর বাঁচানো যাবে না, আপনি তাড়াতাড়ি চলুন। এই এই কি হয়েছে রে? আমার বাবার খুব শরীর খারাপ, এক্ষুনি আপনি যদি না যান আমার বাবা মারা যাবে। আরে দাঁড়া দাঁড়া, দেখছিস আমি পুজো করতে বসেছি, একটা চরণে তুলসী দিয়েছি, একটা চরণে এখনো দেওয়া বাকি। কবিরাজ ঠাকুর, পুজো পরে করলেও হবে, কিন্তু আপনি যদি না যান আমার বাবা যদি মরে যায় আর বাবাকে কোনোদিন পাবো না, আপনি চলুন। হে ভগবান, এখন আমি কি করি? একদিকে তোমার সেবা করছি, এদিকে জীব সেবার দায়িত্ব এসেছি, কিন্তু আমি তো কোনো পূজারিও রাখি না, তাহলে এখন কি হবে? ও আমার ছেলে রঘু তো আস্তে আস্তে বড় হচ্ছে, আমার পরে পুজোর দায়িত্ব তো রঘুকেই নিতে হবে। তাই আজ যদি আমি আমার ছেলেকে দায়িত্ব দিই, এই রঘু, রঘু বাবা আমাকে ডাকছো? হ্যাঁ রে, এই দেখ পুজো করতে বসেছি, আর এর বাবার খুব শরীর খারাপ, এক্ষুনি আমাকে যেতে হবে, তা আজকের মতো পুজোটা তুই করে দিবি বাবা? ও মা, আমি পুজো জানি? আমি জীবনে কোনোদিন পুজোই করিনি। আগে ফুল দেয় না, আগে চন্দন দেয়, আর তুমি তো পুজো করার সময় দরজাটা বন্ধ করে দাও, আমি কি করে জানবো? ওরে কিচ্ছু করতে হবে না। না না, আমি তো কোনো মন্তর জানি না। কি বললি? মন্তর? আবার বল। মন্তর 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 মন্তর। ওরে রঘু, থাকে যদি শুদ্ধ মন্তর, তাহলে সংস্কৃতের মন্ত্রের কি দরকার? যা বাবা, তুই তোর মায়ের কাছে যা, মাকে গিয়ে বলো, মা আমাকে ক্ষীরের নাড়ু থালাটা দাও, আর সোজা মন্দিরে ঢুকে পড়, আর গোপীনাথকে গিয়ে ওই ক্ষীরের নাড়ুগুলো খাওয়া। পারবি তো? ঠিক আছে। গেলা কোন কার জান্তরে, গোপীনাথের সেবার তরে, গেলা কোন কার জান্তরে, গোপীনাথের সেবার তরে, শ্রী রঘু নন্দনে ডাকিয়ানি ডাকিয়ানি ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি ডাকিয়ানি ডাকিয়ানি। ও মা, মা, ও মা, তুমি আমাকে ক্ষীরের নাড়ুর থালাটা দাও তো। বললো কেন? না আজ আমি পুজো করবো। এই, তুই আবার পুজো কখন থেকে শিখলি রে? হ্যাঁ, তুই কখন পুজো করবি? তুমি দাও তো, বাবা বলেছে, বাবা বলেছে। যদি কোনো দর্শক, কোনো শ্রোতা মণ্ডলীর